এত মানুষের আত্মদান, এত মানুষ, এত নারীর সম্ভ্রম হানির মধ্যে দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশের কথা মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিপক্ষে। আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না, বলছি তাদের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই। তারা বলেছে আমাদের দেশের লোকরা চিকিৎসা করতে চায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো। এইটা কতখানি বড় ছোট হতে পারে তাদের সাথে আমাদের কি হয়েছে? আমাদের দেশের একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ আছে, ছাত্র জনতা দাঁড়িয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের। এই জন্য আপনাদের এত বড় কষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা। আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের যে ভাবমূর্তি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পর সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের মধ্যে তারা যে আবদ্ধ, এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সম্প্রদায় যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয়। আসামে খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এই যে ভারত তার গুজরাটে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2000-এর মতো আগে যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার আপনারা সেটা ভুলে গেছে, অথচ আপনাদের বিভিন্ন মিডিয়া আউটলেট, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি জায়গায়, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বলছেন যে গোপালগঞ্জে 5 জন হিন্দু পরিবারে 5 জন দিয়ে কোথায়? পৃথিবীতে সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একই অপরের সাথে পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন। কারো মাথায় ব্যান্ডেজ করে, কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় এত নোংরা অপপ্রচার, এটা পৃথিবীতে আর কেউ। তাদের একজন নেতা এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। এটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ, আপনারা সেটা দাবি করবে। আপনারা প্রথমে এই কথা